একটি সুখ সংবাদ। দেখুন, কি কথা বলবো, কেন কথা বলি না, কেন শোক প্রকাশ করি নাই, কেন পোস্ট করি না, কেন প্রচার করি না, সেটা যদি আপনারা জানতেন তাহলে বলতেন না। কারণ সব কথা অনলাইনে প্রকাশও করা যাচ্ছে না। আর সব কথা যদি অনলাইনে প্রকাশ করি তাহলে শত্রু সতর্ক হয়, এটা কিন্তু বাস্তবে। তো বীর মুক্তিযোদ্ধা, শিল্পমন্ত্রী নুরুল হুদা সাহেবের সাথে যা হয়েছে, হৃদয় বিদারক ঘটনা। সে কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়ছে। সেই মানুষটাকে হাত করাইয়া না খুলে তাকে হসপিটালে চিকিৎসা দিছে, হাত করাইয়া তার পরানোই ছিল। তারপরে সে অবহেলার কারণে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে দিয়েও তাকে হাত করাইয়া খুলানো হয় নাই। তারপরে দিয়েও তার জানাজারে মাইকিং করা বাধা দিছে, এমনকি তারে মাঠ থেকে দ্রুত জানাজার দিয়ে নেওয়ার জন্য তারা দিছে। কি না করছে! মানবতা নিয়ে যদি কথা বলতে যাই, কি বলবো, কিভাবে বলি যে আমরা কি হালে আছি, কয়দিনে মাস যাচ্ছে, কয়দিনে বছর যাচ্ছে, সেটা যদিও বলতে যাই অবশ্যই বলতেন না। কিন্তু আড়ালে বসা একজন বোন হিসাবে বাইরের জন্য চোখের পানি ফেলাইতেছি। চোখের পানি ছাড়া আমাদের আর কিছু নেই। কষ্টে জীবন বেড়ে যায়, বলতে পারি না। এই ইনুস গঙ্গের মবের বিরুদ্ধে আমি মনে করি দেশবাসী এই অমানবিক খ্রিস্টান মহিলার জামাইয়ের বিরুদ্ধে, একটা বেদিনের বিরুদ্ধে পুরা বাংলার মানুষ, কে কোন দল করেন, কে কোন পদে আছেন, কে কোন জাতি, সেটা না দেখে এই বেদিনের অমানবিকতার মবের বিরুদ্ধে সকলে লড়াই করা উচিত, দরকার। এমনকি তার হাত থেকে দেশকে উদ্ধার করা অতি জরুরি। নয়তো এই দেশ থেকে আইন শেষ হয়ে গেছে, মানবতা হারিয়ে যাচ্ছে, এমন হৃদয় বিদারক ঘটনা আরও দেখতে হবে। আজকে আপনার, কালকে আমার হতেও পারে, সেই মনে করেই এই লড়াইটা সকলের। দেখেন, ঠিক আছে, আপনারা আমাকে ফলো করেন, গণ্য করেন। আমি বলতে গিয়া আমার অনলাইনটি ঝুঁকিতে পড়া যায়। যদি একদিন দুইটা কথা বলি, 4 দিন আমি পোস্ট প্রচার করতে গিয়ে কষ্ট হয়। তো অনলাইন আমি বুঝি বিদায়, অনেক কিছু জানি বিদায়, অনেক পরিশ্রমের বিনিময়ে পোস্টটি করা হয়, যা তাও হয়রানি হতে হয়। তো তার বিনিময়ে যেই মব তৈরি হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো আর নাই, আর কল্পনার বাইরে। তো জানি না তার মৃত্যু কিভাবে হয়, তার মরণ কিভাবে হয়। যে ফেরাউনকে তো বিশ্বে চিনতে পারছে, একজন ফেরাউন নামে, তারে কোন নামে চিনে আমি জানি না। যে একজন সম্মানী ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলে, অসম্মানী ব্যক্তিকে জারুজোটা দিয়েই মানুষ কথা বলে, এটাই কিন্তু বাস্তবে। আপনারা দেখুন তারে মানুষ কি কথা বলে। তারা ভারতবাসী অসুর বানাইয়া প্রতি মণ্ডপে মণ্ডপে কালি পায়ের নিচে রাখছে। আজকে যদি সে দেশের জন্য একটা ভালো মানুষ হইতো, অবশ্যই আমিও এই বিষয়ে কথা বলতাম। কারণ সে অসুরের চেয়ে অদম, তাই তারা এই কাজটা করছে, সেটা তারা তুলে ধরছে, তুলে ধরে দেখার সুযোগ দিছে দেশবাসী। আপনারা দেখবেন তারে অসুর বানাইয়া ভারতবাসী মণ্ডপে মণ্ডপে কালির নিচে রাখছে, পূজাতে, দুর্গা পূজাতে। কেন রাখছে? এইরকম অমানবিক কাজের কারণে রাখছে।
আপনারা খেয়াল করে দেখুন, মৃত্যুর পরে বিচার করার মালিককে? আল্লাহ। মৃত্যুর পরে কি আর কিছু থাকে? বিচার থাকে? শিল্পমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা বাইকে মৃত্যুর পরেও কারা হাত করাইয়া খুলে নাই, তার মাঝে দিয়ে জানাজারে বাধা দিয়েছে, মাইকিং করতে বাধা দিয়েছে, হসপিটালে পর্যন্ত এই অসুস্থ অবস্থায় তাকে হাত করানো লাগানো ছিল। সে কি হাঁটতে না যাইতে পারলে পালিয়ে যাইতে পারবে? আপনারা বলেন? পালিয়ে যাওয়ার রাস্তা নেই, তাকে হাত করাইয়া লাগাই রাখছিল, পা করিয়া লাগাই রাখছিল। তো কে বলবো কথা? তো আজকে যারা চুপ আছে, কথা বলতেছে না, তাদের জন্য এমন কাশিমপুর কারাগার রেডি হচ্ছে। তাদেরকে যখন ক্রস ফায়ার দিয়ে মারা হবে, তাদেরকে যখন গুলি করে মারা হবে, এই দেশে কি বলা হবে? রাজাগার মারা হচ্ছে, ৭১-এর রাজাগার মারা হচ্ছে। কারণ আমাদের কথা বলার অপশন থাকবে না, কেননা তারা সেটা প্রমাণ করতেছে। তো যাই হোক, যেই মুক্তিযোদ্ধাদের বিনিময়ে দেশও আমরা স্বাধীন পেয়েছি, পাক স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলতে পারি, সেই মুক্তিযোদ্ধাদের উপরে এমন টর্চারিং মেনে নেওয়া যায় না। তো কি বলবো কথা? আল্লাহ যেন নুরুল হুদা ভাইকে জান্নাত নসিব করেন। অবশ্যই এই অত্যাচার নির্যাতনে আল্লাহ তো চোখে বৈশাখ ঠিকই দেখছেন, সে জান্নাতবাসী হবে। যারা করছে তারা এই দুনিয়াতেই দুজকবাসী হবেন, এইটা আপনারাই দেখতে পাবেন। আমি আর কি বলবো? তো বিষয় হচ্ছে কোথায়, আজকে যারা, যাদের বিনিময়ে, যাদের হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলাইয়া এই কাজগুলো করে যাচ্ছে, এই মেটিকুলার ডিজাইনার ইনুস গং, সেই লোকদের কিন্তু রাজনীতি শেষ। খুন কিন্তু করছে ইনুস গঙ্গি, যেটা 17 বছরও হয় নাই। বিএনপির রাজনীতি কিন্তু ইনুস গঙ্গাই শেষ করছে, আওয়ামী লীগ শেষ করে না। আওয়ামী লীগ আমলে নিরাপত্তায় ছিল, রাজনীতি ঠিকই ছিল, শুধু আওয়ামী লীগ রাজনীতি শেষ হয় না। আওয়ামী লীগ রাজনীতি আরও উচ্চ সুরে উজ্জ্বলা হয়েছে, আরও শক্তিশালী হয়েছে। কারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা যতই মায়ের নির্যাতন খাবে, ততই আওয়ামী লীগ শক্তিশালী হবে। এটা আমার কথা নয়। আপনারা রুমিন ফারহানার কথা শুনবেন, রেজভি কবির সাহেবের কথা শুনবেন, মাঝে মধ্যে মির্জা ফখরুল সাহেবের কথা শুনবেন, তাদের নেতাকর্মীদের মুখ থেকেই শুনবেন। তখনই আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ রাজনীতি কী। আওয়ামী লীগ রাজনীতি গড় থেকেই সকলে রাজনীতি করে বের হয়েছে। আজকে আওয়ামী লীগ রাজনীতি, জয় বাংলা স্লোগান গায়ের মধ্যে থাপ্পড় দিয়া কখনো ভুলানো যায় না, অন্তর থেকে মুছতে পারে না। খাতা কলমে করজ দিতে পারে, আর ইনুসগঞ্জের সিগনেচারটা কি যত বাতিল সিগনেচার করতেছে, এগুলা কি গ্যারান্টেড? এগুলা কি রাইট আছে? সে তো অবৈধ একজন। যা আইন ফাঁস করতেছে, এই আইন কি কখনো গ্রহণযোগ্য? সেই তো একজন অবৈধ। একজন অবৈধ লোকের সিগনেচার কার্যকর হয় কিভাবে? আপনারা কি আসলে কোন স্কুল কলেজে লেখাপড়া করছেন আমি জানি না। আপনারা আইন বিষয়ে বুঝা তারপর এইগুলা আলোচনা করবেন। ওনার যত আইন আছে, কোনো আইনেই গ্রহণযোগ্য না, কারণ উনি তো অবৈধ। ওনারকে বিনা ভোটে ওনাকে একটা কেয়ারটেকার সরকার হিসেবে বসাইছে 3 মাসের 1 বছরের মেয়াদে। ওনার সিগনেচারটা আবার ফাঁস হয় কীভাবে? উনি সিগনেচার করছে, আওয়ামী লীগ বাতিল হয়ে গেছে গা। আওয়ামী লীগ কি মানুষের মন থেকে মুছে দিতে পারবো? আরও তাজা হয়েছে, আপনারা হয়তো জানেন না, গোড়াতায় দেখেন না। তো আমি পক্ষবাদী করতেছি না, আর আমি বয়ে কারো যে অস্বীকার করবো তাও না। ভালোবাসি আওয়ামী লীগকে, যাদের বিনিময়ে এই দেশ ও জাতি জনতা নিরাপদে থাকবে, চুরি ডাকাতি চিন্তায় থেকে নিরাপদে থাকবে, ভালো থাকবে, এমনকি সুন্দর থাকবে। তাদেরকে ভালোবাসাটাই একজন মহান মানুষের কাজ, একজন মানবতার মানুষের কাজ। এতে যদি গুলি খাইতে হয়, এইগুলা নিয়ে মাথা ঘামাইলে হবে না। আর যারা দেশ সেবায় নাম লিখেছে, তারা জানে যে ভালো কাজ করলে গুলি খেয়ে মরতে হবে। বঙ্গবন্ধু এই দেশের জন্য কি করে গেছে? তাকে কি রাখছে
গুলি করে মারছে। তার সৈনিক এমন গুলি খেলে তো এটা কপাল, তার সৈনিক হওয়াটা তো একটা কপাল, তার মেয়ের সৈনিক হওয়াটা তো একটা কপাল। সকলে সৈনিক হতে পারে না, হয়তো আমরা চুপ আছি এই কারণে, একটা ডাকের আশায় সকলেই আছে। তখন না হয় দেখা যাবে এই মবের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। যদি যুদ্ধের খাতায় নাম দিতে হয়, যুদ্ধে নাম দিব। এই দেশের মানুষকে আরেকবার স্বাধীন করে হাতে তুলে দিয়ে আমরা মরব, এটি আশা। নয়তো আপনারা দেখেন কার মুখ দিয়া এমন ভাষা আসবে না, একজন মানুষ মৃত্যুর পরে আর কিছু থাকে না। কত বড় অমানবিক হইলে এই খ্রিস্টান মহিলার জামাই যে রাশিয়া বিয়ে করে খ্রিস্টান হয়েছে, সে কি মুসলমান হয়েছে আজও জানেন? তার ভিতরে কি মানবতা থাকবে, তার ভিতরে রাসূলের বাণী কি থাকবে, তার ভিতরে কি দয়া থাকবে? সে মারা গেছে, তারপরে তার হাত করে এটা খোলা হয় নাই। সে অসুস্থ জেলখানায় পড়ছে, তাকে হাত করে লাগাই তার হসপিটালে আনছে, কলেজ মেডিকেলে আনছে, ঢাকা মেডিকেল কলেজে আইনা তাকে এই করায় লাগানো অবস্থায় তাকে চিকিৎসা দিছে। একটা পুঙ্গ মানুষ হাইটা যাইতে না পালাবে, তাহলে কত বড় অমানবিক এই দেশের আইন ও বর্তমান গং ইউনুস। তো কি বলবো, তার সম্মান দিয়ে কথা বললে মনে হয় আমার আল্লাহও খুশি হবে সম্ভবত। তো যাই হোক, আমরা আশায় আছি এই শিল্পী মন্ত্রী নুরুল হুদা ভাই যেই এলাকার যেই জেলার, তারা এটা কোন চোখে নেয়, কোন দৃষ্টিতে দেখে, আমরা সেই আশায় আছি। এমনকি এই বিষয়ে যারা গুণীজ্ঞানী আছে এই দেশের মধ্যে, তারা কোন ভাষায় কথা বলে সেই আশায় আছি। তার জন্য কিছু বলি নাই, সুখ প্রকাশ করি নাই যে এই না, ওনার জন্য আমরা প্রাণ খুলে চোখের পানি চাইরা দোয়া করছি অবশ্যই, ইনশাল্লাহ ওনাকে আল্লাহ জান্নাত নসিব করবেন। সে আমার ভাই, আমি তার বোন, অবশ্যই তার জন্য আমার চোখের পানি আসবে। এটাই নিয়ম, এটাই সত্যি দলীয় পরিচয়, এটাই বাস্তবতা। আমরা মনে করি এক মায়ের সন্তান আমরা, আমি মরলে সে কাঁদবে, সে মরলে আমার কাঁদতে হবে, এটাই নীতি। তো যাই হোক, আপনারা দেখছেন আমার অনলাইন বাগ বন্টন করছে, কোনো লাইক কমেন্টে নাই। আমি একবার কথা বললে আমার অনলাইনটা ঝুঁকিতে পড়ে যায়। সত্যের পক্ষে কে আছে, অসত্যের পক্ষে সকলেই দাঁড়ায়, তবে সত্যের পক্ষে যারা আছে তারাই টিকবে, যারা অসত্যের পক্ষে আছে তারা পালাতে হবে না। যা আওয়ামী লীগের লোক তো পালানোর রাস্তা পাইছে, মানে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে আওয়ামী লীগ সরকারকে সম্মান দিয়ে ভারত পৌঁছাইছে, সেটাও পাবে না। সময়টা এমনটাই হবে। এখন যে যুক্তরাষ্ট্র গিয়ে রয়েছে আপনারা দেখছেন, সে আসে কিনা সেটাও তো সন্দেহজনক অনেকের কাছে। না পালাচ্ছে এমনটাই ভাবে অনেকে, সে গেলে আর এটা ভাবে না, কারণ সে এমন কিছু করছে যে কি যেন নেপালের মানুষের মতো। দেখেন কি হয় এদেরকে মারলে, ফাঁসি দিলে কি বলবে এই দেশের মানুষ, রাজাকার ফাঁসি হয়েছে, রাজাকার গুল্লি করে মারছে, কেউ কাঁদবে? কারণ দেশ সংবিধান সব শেষ করে দিচ্ছে। 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে জনতা খাচ্ছে। আমার কথাটি হয়তো আপনাদের ভালো লাগবে না, আপনারা ভেবে দেখুন। আজকে এই দেশের মানুষ খালি কি একা আওয়ামী লীগের লোকজন কেনাকাটা করে খায়? বিএনপির লোক খায় না? জাতীয় পার্টি খায় না? অন্য অন্য অঙ্গ সংগঠনের লোকেরা খায় না? 10 টাকার জিনিস 20 টাকাটা খাচ্ছে। নারীরা চোখের পানি ফেলায় আমাদেরকে দেখলে, কারণ কে কোন জগতে কথা বললে কাজ হবে সেটা মানুষ জানে। হঠাৎ হঠাৎ মানুষের এরকম দুর্দশা, দুঃখ, কষ্ট 71-এর মতো শোনা যাচ্ছে, আমরা কিছুই বলতে পারতেছি না, কারণ আমাদের আইডি ঝুঁকিতে পড়ে যায়, আমরা ঝুঁকিতে পড়ে যাই। কোন পথে যাবো বলেন তো? তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। অবশ্যই আমি চেষ্টা করবো সেটা কথা বলার জন্য, আর নয়তো তো আমার অনলাইনটা ঝুঁকিতে পড়ে যায়। আপনাদেরকে কী করে বুঝাই আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমরা কি হেলে আছি, কয়দিন আমাদের বছর যাচ্ছে, মাস যাচ্ছে, সব কথা তো অনলাইনে বলা যায় না। শত্রুর কথা যদি অনলাইনে প্রকাশ করি, শত্রু সতর্ক হয়ে যায়। আর আমরা যদি পরিচালনা করি নিজের লোকজনের জন্য, এখনই শত্রু শিখবে, তার জন্য চুপ থাকি। বুঝতে চেষ্টা করবেন যে চালিয়ে যাচ্ছি আমার পরিচয়, আমার দক্ষতা, আমার প্রতিভা, আমার অনলাইন। কারণ যেই বাসায় আমার অনলাইন চালানোর কথা সেই বাসা আমি দিতে পারি না, কারণ সত্য দিয়ে যখন অনলাইন চালাইতে পারবো না, মিথ্যা দিয়ে আমি অনলাইন চালাইতে পারবো না। কারণ হেডলাইন লিখবো একটা, ভিতরে গিয়ে দেখবো আরেকটা। এটা কি নিউজ বলে? এটা কি দেশের সাথে কথাবার্তা বলে? এটা কোনো আন্তর্জাতিক মহলে এটা কোনো গ্রহণযোগ্য? রিউমার স্কিনারে এগুলো গ্রহণযোগ্য না।
তাই আমি আমার মতো চালিয়ে যাচ্ছি, কারণ আমার অনলাইনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কোথায় কি হচ্ছে আমি জানতে পারি, তাই ভালো লাগে না এসব কিছু দেখার পরে দিয়া, মজা লাগে না। আপনারা মনে করেন যে শান্তি আছি, হাসিটা আসে, তারপর জোর করিয়া দিই, হাসিটা আসে না। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।